যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে কোম্পানি আইন 1994 এর আন্ডারে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং গুলো কিভাবে করতে হয় সেই বিষয়ে কথা বলব। তো সেই প্রসঙ্গে আমরা জানি যে কোম্পানি আইনের এই সেকশনটা কত নম্বর সেকশন আপনারা তো মনে আছে, কত নম্বর সেকশন বলেন তো? 81। কোম্পানি আইনের 81 সেকশনে বলা আছে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে। সেক্ষেত্রে দুটি কমন কন্ডিশন আছে। কন্ডিশনটি হচ্ছে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ার বা প্রতি ক্যালেন্ডার ইয়ারে একবার করে এজিএম করতে হবে এবং একটি এজিএম থেকে আরেকটি এজিএম এর দূরত্ব সর্বোচ্চ 15 মাসের হতে পারবে। 15 মাসের কম হওয়া মানে বেশি হলে চলবে না। এছাড়া আরো একটি কন্ডিশন আছে, কোন কোম্পানি যদি শুরু করে, স্টার্টআপ কোম্পানি যারা প্রথম শুরু করছে, সেসব কোম্পানির জন্য তাদের ইনকর্পোরেশন থেকে 18 মাসের মধ্যে প্রথম এজিএম করলেই চলবে। সো এই কন্ডিশনগুলো আমরা দেখেছি। এখন কোশ্চেন হচ্ছে যে আরেকটি কন্ডিশন আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে একটি এজিএম এর এজেন্ডা কি কি হতে পারে। আমরা জানি স্বাভাবিকভাবেই একটা কোম্পানির এজেন্ডার ভিতরে অ্যানুয়াল অ্যাকাউন্টস এর অ্যাপ্রুভাল, ডিভিডেন্ডের অ্যাপ্রুভাল, তারপরে ডিরেক্টরদের রিটায়ারমেন্ট এবং ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল, তারপর হচ্ছে আমরা অডিটর নিয়োগ, এই ধরনের এজেন্ডা থাকে সাধারণত। এবং আমরা জানি যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ আমাদের 14 দিনের একটা নোটিশ পিরিয়ড লাগে। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমরা নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো যদি কোনো কোম্পানি প্রতিপালন করতে না পারে তাহলে কোম্পানিগুলো কি করবে? তখন কোম্পানির কম্পিটেন্ট অথরিটি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি একটি আবেদন করতে পারবেন এবং সেই আবেদনটি অবশ্যই হতে হবে তার যে 15 মাস অথবা 18 মাস অতিক্রান্ত হওয়ার 1 মাসের ভিতরে এই আবেদনটি করতে হবে। এবং এই আবেদন প্রাপ্তির পরে রেজিস্ট্রার চাইলে 90 দিনের অতিরিক্ত সময় অনুমোদন করতে পারেন। তবে কোনোভাবেই এই 90 দিন 31 ডিসেম্বর অর্থাৎ ওই ক্যালেন্ডার ইয়ারের 31 ডিসেম্বর ভিতরে করতে হবে, বেশি যাওয়া যাবে না। তাহলে প্রবলেমটা যেটা হবে, প্রতি বছরের যে নিয়মটা আছে, প্রতি বছর একটা করে এজিএম হতে হবে, সেই নিয়মটার ব্যত্যয় ঘটে। অতএব রেজিস্ট্রার 3 মাস সময় বাড়াতে পারবেন সর্বোচ্চ, বাট এটি কোনোভাবে 31 ডিসেম্বর অতিক্রম করবে না। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এরপরে প্রশ্ন হচ্ছে, কোন কোম্পানি এই কাজটি করতে তারপরে ব্যর্থ হলো, তার আবেদন করলো না সময় বাড়ানোর জন্য, অথবা আবেদন বাড়ানোর পরে এজিএম করতে পারলো। অনেক সময় আমরা দেখি এটা ঘটে। তখন কি ঘটনা ঘটে? তখন হচ্ছে এই এজিএম আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম এর এই আইনটি কমপ্লাই না করার জন্য 10,000 টাকার ফাইন হবে এবং প্রতি কন্টিনিউইং একদিনের জন্য, মানে প্রতিদিনের জন্য আরো এডিশনাল সর্বোচ্চ 250 টাকা আর্থিক দণ্ড বা পেনাল্টি হতে পারে। এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এর বাইরে আরেকটা জিনিস আমরা আলাপ করেছি যে এজিএম এর কোরাম নিয়ে কথা বলেছি। আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির যদি সদস্য সংখ্যা বা শেয়ার হোল্ডার 6 জনের নিচে হয় তবে কোরাম হবে কয়জনের? 2 জন। আর যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার সদস্য সংখ্যা 6 এর বেশি হয় তাহলে কোরাম হবে 3 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আমরা কোরাম জানি কতজন? 5 জন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে মোটামুটি ভাবে একটা আলাপ করেছি। আমরা আবার পরবর্তী ধাপে আমরা এজিএম নিয়ে আরো কিছু ডিটেইলস আলোচনা করব। সে পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।